জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে তীর্যক মন্তব্য করেছেন। তিনি যেটি ইঙ্গিত করেছেন, সেনা সদর প্রতীত সরকার আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চায়। এসব বিষয় নিয়েই আমরা কথা বলবো। আমি এই মুহূর্তে আছি রাজধানীর মতিঝিলে। সাধারণ মানুষ বিষয়টিকে কিভাবে দেখছেন তাই জানবার চেষ্টা করব দর্শক। বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকার যেভাবে চালাইতেছে দেশ, আমি মনে করি অনেক ভালো। অন্যান্য রাজনীতি দল থেকে অনেক ভালো চালাইতেছে। কারণ হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি চিন্তা করলে যে অনেক ভালো চলতেছে। কিন্তু এখন বর্তমানে যে সেনাবাহিনী নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, আমার মনে হয় সেনাবাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত। কারণ মানুষ সেনাবাহিনীর উপর সবসময় একটা আস্থা ছিল, আগেও ছিল, এখনও মানুষ মনে করে রাখা উচিত। কারণ হচ্ছে সেনাবাহিনী দেশের গৌরব। যে কোনো দুর্যোগ বা পরিস্থিতি, যে কোনো খারাপ পরিস্থিতি সেনাবাহিনী সবসময় ভালো ভূমিকা রাখছে। ওই হিসাবে আমাদের দেশের সেনাবাহিনী একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। তাদেরকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত এবং রাজনৈতিক দলগুলো তাদেরকে সাথে যেন কোনো রকম বিতর্কে না জড়ায় এবং তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সেনাবাহিনীকে ব্যবহার যেন না করে, সেই জিনিসটা প্রত্যাশা। আর বর্তমান সরকার, আমি তো ধরেন বাইরে থাকি, আমি আসছি কয়েকদিন হয়েছে। তো আমরা যারা এই সরকারের বা ছাত্র আন্দোলনের সরাসরি অংশগ্রহণ না করতে পারলেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটা ভূমিকা রেখেছি, যতটুকু এখনও রাখতেছি। যেভাবে হোক, পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে যেভাবে হোক। তো আমাদের প্রত্যাশা যে এই সরকারকে যতটুকু পারা সহযোগিতা করা উচিত সবাই। যে কোনো কিছুর পিছনে তো কোনো না কোনো কারণ থাকে, কারণ তারা তো আর বলে নাই। যদি কেউ একবারে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাকে তো বলা যায় না। হয়তো কোনো একটা সোর্স আছে, কোনো একটা কারণ আছে। কারণ তারা তো ওই লেভেলে আছে, যে লেভেলে থাকলে একটা জিনিস জানে, তাদের তো ওই লিঙ্ক আপ আছে যে কোথায় কি ঘটতেছে। আপনি যদি উচ্চ লেভেলে যাইতে চান, দেশকে সুন্দরভাবে চালাইতে চান, অবশ্যই আপনার একটা দল দরকার আছে। আপনি তো একা একটা দেশ কন্ট্রোল করতে পারবেন না। আপনার তো ওই পর্যায়ে যেতে হবে যে পর্যায়ে গেলে আপনি একটা দেশকে কন্ট্রোল করতে পারবেন। আপনি ভালোর দিকে নেন, খারাপের দিকে নেন, কিন্তু আগে তো আপনাকে ওই ক্ষমতায় অর্জন করতে হবে। ওই ক্ষমতা না থাকলে তো আপনার কথা কেউ শুনবেও না, আপনার কথা কেউ নিবে না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে সেনাবাহিনী সরকারি কর্মকর্তা বা সরকারি আদেশেই তারা চলে। অতএব সেনাবাহিনীও যাতে এই ধরনের কোনো আচরণ না করে, কোনো ইঙ্গিতসুলভ না বলে রাজনৈতিকভাবে, তারা দেশের সার্বভৌমত্ব, দেশের সাধারণ মানুষ, এদের জন্য আগেও কথা বলছে, এখনও বলবে। আমরা এটাই প্রত্যাশা করি। কিন্তু রাজনৈতিক অঙ্গনে যাতে সেনাবাহিনী খুব বেশি একটা না জড়ায়, সেটাও আমরা প্রত্যাশা করি। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক বক্তব্য দেয়, সেটা তো দেখার বিষয় আছে আসলে সেনাবাহিনী কতটুকু তাদের কাছ থেকে তারা রাজনৈতিক বক্তব্য দেয়। তবে আমি তো প্রথমেই বললাম যে সেনাবাহিনী যেহেতু দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, তারা সেভাবেই একটা গণ্ডির মধ্যে তো তারা আছে। যারা দেশ পরিচালনা করে, তাদের সবসময় যাতে তাদের ইয়েটাই ফলো করে, তারা যেটা নির্দেশনা দিবে সেভাবেই যাতে সেনাবাহিনী কাজ করে। বিশেষ ক্ষেত্রে হয়তো কিছু ভুলভ্রান্তি বা দিক নির্দেশনা সেগুলি দিতে পারে, কিন্তু খুব গভীরভাবে রাজনীতিতে সেনাবাহিনী জড়াক, এটাও আমি মনে করি না যে এটা সঠিক হয়। আসলে রাজনৈতিক বিষয়ে আমার অতটা আইডিয়া নেই, বাট যেটাই হোক, আমি মনে করি যে কোনো কিছু করার আগে আসলে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে যে আমি কোনো কিছু একটা বলবো বা এটার পরিস্থিতি বা এটার পারিপার্শ্বিক অবস্থা কি হবে, সেই বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করে কোনো কিছু কথা বলা বা দেওয়া প্রয়োজন আমি মনে করি। তবে সব কিছুর ঊর্ধ্বে বলবো যে সব কিছুই যাতে আসলে কোনো কিছু রাগের বসে কোনো কিছু বলা বা সব কিছু নিয়ে যাতে একটু ভেবেচিন্তে কিছু বলা, সেই বললে কী হবে, দেশের সার্বিক পরিস্থিতিগুলো তখন ঠিক হবে। কারণ এগুলোর ফলে কি হয়, জনজীবনে দুর্ভোগ তৈরি হয়, বিভিন্ন রকমের মানুষের ক্ষোভ সৃষ্টি হয়। দেখা যায় এই বিষয়গুলো নিয়ে তখন যাতে সমস্যার সমাধান হয়, আমি মনে করি যে সবাই মিলেমিশে বসে এটার একটা সমস্যার সমাধান করা দরকার। একজন নাগরিক হিসাবে যেটা দেখতে চাই যে আমাদের বর্তমান যেই পরিস্থিতি চলতেছে, এটা যাতে খুব তাড়াতাড়ি যাতে এটা শেষ হয়ে যায়। কারণ এই পারিপার্শ্বিক অবস্থার কারণে জনজীবনে আসলে দুর্ভোগ তৈরি হয়। মানুষ বিভিন্ন রকমের টেনশন কাজ করে, যে বাইরে বের হতে পারছে না। একে তো আর দেখা যায় সামাজিক পরিস্থিতিটা একটু নর্মাল না, এটা ঠিক হওয়া দরকার। আর অর্থনৈতিকভাবেও মানুষ এখন খুবই সমস্যার মধ্যে চলতেছে। যেমন বিশেষ করে বেসরকারি খাতগুলো ইনভেস্টমেন্ট করতে এখানে কিন্তু তারা বিভিন্ন রকমের অন্তরায় ফেস করতেছে। তো সেই দরুন সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি যারা আছে
তাদের জন্য আসলে খুবই একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াইছে যে এখন একটা ঈদ ভ্যাকেশন চলতেছে, তো যাবতীয় বিষয়গুলো নিয়ে জনজীবনে আসলে একটা অস্থিরতা কাজ করতেছে। তো আমরা সবাই চাই যে এই সমস্যাটার সমাধান হোক, সবাই একটু যদি সবার কাজের প্রতি যদি একটু লয়াল হয়, আশা করি সব দিক থেকেই সমস্যাগুলো সমাধান হবে। আমি মনে করি প্রত্যেকটা মানুষের অধিকার পুনর্বাসন যে থাকুক, এটাই দোয়া কামনা করি, যেমন প্রত্যেক মানুষ সবার বাক স্বাধীনতা মতো চলতে পারে, কারো কারো কোনো ক্ষতি না হোক, সর্বস্তর মানুষ যাতে ভালো থাকার চেষ্টা করি আর কি। এই সরকারের কাছে চাওয়া কিছু নাই, সরকার দেশ নতুন করে যেভাবে চলার সামনে ভালো থাকার যায় ওরাই আমরা কামনা করি আর কি। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সর্বস্ত আমরা মনে করি বাংলা আস্থা আছে, বাংলাদেশের মানুষের প্রতি সেনাবাহিনীর প্রতি আস্থা আছে। এই সেনাবাহিনী জনগণের পক্ষে সবসময় কাজ করে, আমার ভবিষ্যতেও করবে। চলাই ফাঁকে ফাঁকে ছেলেমেয়েরা যারা আছে ওনারা মানে নায়নাথপুর আছে, তো এই নিয়ে সমস্যা। এমনি ভালো, খারাপ না। একটু বলবেন আপনার এই যে 78 বছর বয়স, তাই না? হ্যাঁ, বাংলাদেশের থেকে আপনার বয়স বেশি, জি 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 জি, তাই না? আপনি পাকিস্তান দেখেছেন। সব দেখছি। তো এই যে দেশে এখন নানা রকম উদ্বেগ উৎকণ্ঠা, কি হবে না হবে, এরকম কি চিন্তা হয় এখন? হ্যাঁ, এখন তো খুব কষ্ট যাইতেছে, খুব সমস্যা যাইতেছে। ভালো হওয়ার দরকার, কিন্তু ভালো হওয়ার রাস্তা হইতেছে না এখনো। কেন ভালো হওয়ার রাস্তা হচ্ছে না, কি মনে হয়? হইতেছে না, যার যেমনি যার যাই খুশিতে চলে। আশা করি যে সরকার ছিল ওইটাই ভালো ছিল, এখন ঠিক চলছে না, কষ্ট। কেন কষ্ট বলেন তো? কামাই রুজি নাই, দরদাম, খাওয়া সম্ভব না, কষ্ট। একটা মাস গেলে গরুর গোশ খাওয়া যায় না। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ বিভিন্ন পেশা এবং বয়সী মানুষের সঙ্গে কথা বললাম। দেশে এখন যে আলোচনা চলছে সেনাবাহিনীকে নিয়ে, হাসনাত আবদুল্লাহর মন্তব্য, সেটি নিয়ে আসলে মানুষ কি বলছেন। তারা কিন্তু একটি জিনিস প্রত্যাশা করছেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী যে অবদান রাখছে সেটি অবশ্যই রাজনীতিবিদদের বিবেচনায় রাখতে হবে। তারা যেটি বলছেন, সেনাবাহিনীর যে স্লোগান, শান্তিতে আমরা, সমরে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে, এমনটি কিন্তু সেনাবাহিনী বিশ্বাস করে এবং মানুষও প্রত্যাশা করে যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদান বিবেচনা করে সেনাবাহিনীকে যাতে আমরা কেউ বিতর্কের মুখে, প্রশ্নের মুখে না ফেলি।